প্রিয় দর্শক, আমরা সিলেটের শমশেরনগর বিমানবন্দরের পাশেই একটি ফিশারির মধ্যে পাশে দাঁড়িয়ে কথা বলছি। যেহেতু ওইখানে নার্সারি এবং ফিশারি ছাড়াও অন্যান্য অনেক কিছু রয়েছে, এই জন্য দৃশ্য ভালো লেগেছে। আমাদের এই দৃশ্য ভালো লাগার কারণে আপনাদের সামনে তুলে ধরা। ফিশারিজ বা মৎস্য চাষ বলতে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর চাষ বা আহরণের উদ্যোগকে অথবা আরো সাধারণভাবে সেই স্থানকে বোঝাতে পারে যেখানে এই ধরনের উদ্যোগ সংগঠিত হয়, যাকে মৎস্যক্ষেত্র বলা হয়। বাণিজ্যিক মৎস্য চাষের মাধ্যমে প্রাকৃতিক মৎস্য চাষ এবং মাছের খামার, যা মিঠা পানির জলাশয় মোট আহরণের প্রায় 10% এবং মহাসাগর প্রায় 90% উভয় স্থানেই অবস্থিত। বিশ্বব্যাপী প্রায় 500 মিলিয়ন মানুষ অর্থনৈতিকভাবে মৎস্য চাষের উপর নির্ভরশীল। 2016 সালে 171 মিলিয়ন টন মাছ উৎপাদিত হয়েছিল, কিন্তু অতিরিক্ত মাছ ধরা একটি ক্রমবর্ধমান সমস্যা, যা কিছু প্রজাতির সংখ্যা হ্রাসের কারণ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ফিশারিজের মধ্যে পাঙ্গাস মাছের চিত্র, সেই জন্য কিছু তথ্য শেয়ার করছি। দেশি পাঙ্গাসের বৈজ্ঞানিক নাম প্যানগাসিউস। ইংরেজি ইয়েলোটেইল ক্যাটফিশ হচ্ছে প্যানগাসিড পরিবারের প্যানগাসিউস গণের একটি স্বাদুপানির মাছ। মাথাটি মুখের খুনের পিছনে তার দৈর্ঘ্যের সমান বিস্তৃত, থুণ্ড প্রায় গোলাকার, চোখ সরু, চর্বি গঠিত, পাতাযুক্ত এবং আংশিকভাবে মুখের খুনের নিচে স্তরে অবস্থিত। বক্ষকাটা পৃষ্ঠকাটার তুলনায় অধিক শক্তিশালী, যা সম্মুখে ধারালো কিন্তু পশ্চাতে ছোট ছোট দাঁতযুক্ত। পুচ্ছ পাখনা দ্বিবিভক্ত, চর্বিযুক্ত পাখনা ছোট। দেশি পাঙ্গাস রূপালী রঙের, পিঠের দিকটা কালচে এবং পার্শ্বরেখা সামান্য ধূসর। দেহে কোনো আঁশ নেই। থাই পাঙ্গাসের আদি নিবাস থাইল্যান্ড, ভিয়েতনাম এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে। বর্তমানে থাই পাঙ্গাস চাষাবাদের ক্ষেত্রে একটি জনপ্রিয় নাম। দেশি পাঙ্গাসের তুলনায় এ জাত দ্রুত বৃদ্ধি পায়। এ মাছ সর্বোচ্চ 10 থেকে 12 কেজি ওজনের হয়ে থাকে। আঙ্গুলি ভুনা অবস্থায় শরীরের উভয় পাশে লম্বালম্বি কালো দাগ থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে তা মিলিয়ে যায়। প্রাপ্তবয়স্ক অবস্থায় এই মাছের বর্ণ রূপালী হয়ে থাকে। পৃষ্ঠ এবং পুচ্ছ পাখনার বর্ণ ধূসর কালো, অন্যান্য পাখনার বর্ণ লাল কমলা এবং এই বর্ণ বয়স ও পরিবেশের উপর নির্ভরশীল। আঁশবিহীন এই মাছ প্রচুর চর্বিযুক্ত হয়ে থাকে। আমার বিপরীত পাশে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে রেলপথ রয়েছে, শমশেরনগর রেলপথ, এবং এই যে পিছনের দৃশ্য অনেক সুন্দর লাগছে, সেই জন্য আমরা এই জায়গাতে এই ভিডিও ধারণ করছি। ক্যামেরাটি ওই রাস্তার ওপাশে এবং আমি বিপরীত পাশে হাঁটছি, যদিও খুব কাছে দেখাতে পারে, তারপরেও আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। প্রিয় দর্শক, ফিশারির যে মাছ, এই মাছটা দেখানোর চেষ্টা করব। নিশ্চয়ই আমরা সামনে যাব, এই মাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। জানি না সামনে যাওয়া অবস্থায় মাছগুলো থাকবে কিনা, তারপরেও আমরা চেষ্টা করছি আপনাদের ধারণ করে দেখানো। আমরা যাচ্ছি এমত অবস্থায় এই জায়গার মাছ যেন তুলে ধরতে পারি, এবং পাশে প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ অবস্থায় এখানে আপনারা হয়তো সুযোগ হলে দেখাবো কীরকম প্রশিক্ষণ চলছে। এবং এই মাছ দেখছেন অনেক সুন্দর তাজা মাছ, ভালো লাগছে এই মাছগুলো। এখানে আসার কারণ হচ্ছে এদিকে পানি পড়ছে, লাইন রয়েছে, পানির লাইন, এবং এমন অবস্থায় আপনারা দেখছেন এই যে খাবারটা এদিকে পড়ছে, নিশ্চয়ই ভালো লাগছে, অনেক সুন্দর মাছ। আপনাদের একটু ক্লিয়ার দেখানোর চেষ্টা করছি, কেমন দেখাচ্ছে জানাবেন মাছগুলো। এখানে আমার মনে হচ্ছে এই মাছটি, অনেক জাতের মাছ রয়েছে, যার মধ্যে রয়েছে এখানে দেখছেন, আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এখানে পাঙ্গাস মাছ, যাকে বলা হয় পাঙ্গাস, এবং পাঙ্গাস দুটোই উচ্চারণ হয়।
এবং এই মতো অবস্থায় আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা যাচ্ছি সামনে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এবং পাঙ্গাস মাছের যে খাবার বা তাদের অ্যাক্টিভিটিস রয়েছে এই দেখছেন, অনেক সুন্দর, ভালো লাগছে। এবং কি সুন্দর, অনেক বড় পুকুর যা শমশেরনগর বিমানবন্দরের পাশেই দেখছেন। এমন অবস্থায় আপনারা অনেক গাড়ি আসছে যাচ্ছে, তো এই রোডেই অনেকের জানা রয়েছে এবং পাশে প্রশিক্ষণ চলছে। এবং আমরা একটু গভীরভাবে দেখাচ্ছি কিভাবে খাচ্ছে, অনেক সুন্দর। এবং তেলাপিয়া রয়েছে, তেলাপিয়া এবং পাঙ্গাস মাছের খাবার প্রায় একই ধরনের। সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, তারপরেও আমি যাচ্ছি সামনে, নিশ্চয়ই আপনারা দেখছেন। মতো অবস্থায় এই যে কলতান, পানির কলতান শব্দ, এবং সামনে আমি দেখানোর চেষ্টা করছি, এই দেখছেন লেখার মধ্যে অনেক সুন্দর এখানে চলছে। দর্শক দেখছেন, আমরা ফিশারির অনেক দৃশ্য তুলে ধরেছি এবং আরও কিছু দৃশ্য তুলে ধরব, সেই বিষয়টি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এই ফিশারির পার অতিক্রম করছি, সো এখানে তেলাপিয়া মাছ এবং যে মাছগুলো রয়েছে এখানে দেখছেন অনেক সুন্দর পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছেন। এবং আমরা, প্রিয় দর্শক দেখছেন, আমরা এই যে পিছনের সেই টানার জন্যই আমরা এখানে চেষ্টা করছি, এবং ঝুঁকিপূর্ণ রাস্তা, আপনি নিশ্চয়ই এই ঝুঁকিপূর্ণ স্থানগুলো আপনাদের তুলে ধরছি। যদিও এগুলো ভিডিও চিত্র ধারণ করা ঠিক নয়, তারপরেও আপনারা অনেকেই রয়েছেন যারা অনেক টিনেজ বয়সে বা কম বয়সের যারা যুবক রয়েছেন, বা মানে এইরকম ভিডিও করা থেকে বিরত থাকবেন, কারণ এগুলো ক্যামেরার হতে পারে, সেজন্য দ্রুত চেষ্টা করছি অন্য একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য তুলে ধরা। তো পিছনের যে এখানে রেল লাইন রয়েছে, রেল লাইনটা ভালো লেগেছে, সেই জন্য তুলে ধরার জন্য আমরা চেষ্টা করছি, আপনাদের সামনে তুলে ধরছি। এই ফিশারিটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, এবং আমরা ফিশারির পাশাপাশি নার্সারি নিয়ে আজকের ভিডিও রেকর্ড হয়েছে। তো এমত অবস্থায় আমরা আপনাদের সামনে অনেক কিছু তুলে ধরেছি, সো আমরা যাচ্ছি আরও কিছু দৃশ্য তুলে ধরার সাথে থাকবেন। তো এমত অবস্থায় আমরা সামনে যাচ্ছি, একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব, নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন। এবং এই যে ফিশারিটি আপনারা দেখছেন বেশ সুন্দর। দর্শক দেখছেন, আমরা সামনে যাচ্ছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিষয়টি দেখতে পাচ্ছেন কিনা নিশ্চয়ই আপনাদের জানাতে বলবেন না। আমরা এই যে পুকুর পাড় বা এই যে লেকের মতো জায়গাটি ঘুরেছি, এবং মনে হচ্ছে এখানে বল্লা পুকুরের মতো, কিন্তু না, এখানে অন্য ধরনের প্রাকৃতিক পোকামাকড় রয়েছে। তো এই যে দৃশ্য, নিশ্চয়ই আপনারা এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন কিনা। আমরা যাচ্ছি সামনে, এমত অবস্থায় সর্বোচ্চ চেষ্টা করেছিলাম যে এই হাঁটা অবস্থায় এই ভিডিও চিত্র তুলে ধরতে পারি, এই যে ফিশারির চিত্র যেন আসতে পারে সেদিকে লক্ষ্য রেখেছি। নিশ্চয়ই আমরা সামনে যাচ্ছি, আপনারা সাথে থাকবেন, এবং এই দৃশ্যটি কেমন দেখাচ্ছে নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন, এবং অল্প সময়ে অধিক চিত্র ধরতে পারি সেদিকে আমরা চেষ্টা করছি। দর্শক দেখছেন, এমত অবস্থায় আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই যে চিত্রটি তুলে ধরার জন্য এই পাশ হয়ে আমরা আসছিলাম, এবং এই জায়গাটি বেশ নান্দনিক লাগছে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। দেখছেন, আমরা সামনে যাচ্ছি, এমত অবস্থায় কেমন লাগলো জানাবেন। হয়তো মাছ দেখছেন না, এই জন্য হয়তো অনেকে বিরক্ত হতে পারেন, লেখার মতো লাগছে, যার কারণে অল্প সময়ে এই জিনিসটা তুলে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। এবং এই জায়গা দেখছেন অনেক, এবং এই রোড চিনতে পারছেন কিনা জানাবেন।
প্রিয় দর্শক, আমরা ফিশারির জাল দেখতে পাচ্ছি। এই জালে এখানে এবং এখানে নেটও লাগানো আছে এবং আরো কিছু বিষয় সামনে ফিশারির পাশেই কি কি রয়েছে সেই বিষয়টা তুলে ধরছে। এবং এই দেখুন, অন্য কোনো কাজের জন্য হতে পারে। সো আমরা আপনাদের ডান পাশে এখানে নার্সারি রয়েছে, নার্সারির দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। নিশ্চয়ই ভালো লেগেছে এবং ফিশারি সবকিছু মিলেই আজকের এই ভিডিও নিশ্চয়ই দেখছেন। অনেক সুন্দর, যেখানে প্রকৃতি দেখতে সুন্দর সেগুলোই তুলে ধরার চেষ্টা। দৃশ্য পাশাপাশি অনেক কিছু আমরা ধারণ করি। এখানে দেখছেন প্রশিক্ষণ এলাকা, বাংলাদেশ বিমান বাহিনী এখানে সংরক্ষিত এলাকা দেখতে পাচ্ছেন। অবস্থায় আমরা আপনাদের সাথে অনেক কিছু আজকে আপনারা এই দৃশ্যটি দেখে মন খাড়বে, অনেক ভালো লাগা জায়গা। তো সাথে থাকেন।